আসসালামু আলাইকুম। আজকে আমরা এনক্লেক্স বিষয়ে ক্লাস নিব। সবাইকে আমাদের প্রথম ক্লাসে স্বাগতম। আমাদের এনক্লেক্স পরীক্ষায় টোটাল প্রশ্ন থাকবে 85 অথবা 150টি এবং টোটাল টাইম থাকবে 5 ঘন্টা। তো আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কিভাবে একটা কম্পিউটার আপনাকে নির্ধারণ করবে যে আপনি পাস নাকি ফেল। আরেকটা বিষয় আমরা কথা বলবো যে আপনার পরীক্ষাটা কিভাবে হয় এবং আপনি 85 প্রশ্ন পাবেন নাকি 150টি প্রশ্ন পাবেন এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমেই শুরু করি যে আপনার পারফরমেন্স শুরু হবে এখান থেকে। তো এই লেভেল থেকে যখন আপনি পারফরমেন্স শুরু করবেন, যখন আপনি প্রশ্ন কারেক্ট করবেন তখন আপনার এই দিকে, আর যদি প্রশ্ন ইনকারেক্ট করেন তাহলে আপনার গ্রাফটা যাবে নিচের দিকে। তো 0 থেকে 5 আওয়ার্স টোটাল প্রশ্ন, মানে টোটাল ঘন্টা আপনাকে পরীক্ষা দিতে হবে। সাপোজ মনে করেন আপনি 85 পাবেন, নাকি 85 প্রশ্নে পাস করবেন নাকি 150টি, সেই বিষয়ে আলোচনা করি। তো প্রথমে শুরু করলেন, আপনি প্রশ্ন পরীক্ষা দিচ্ছেন, ভালো করছেন আবার খারাপ করতেছেন, আবার ভালো করতেছেন আবার খারাপ করতেছেন, আবার ভালো করতেছেন। মনে করেন আপনি এখানে 85 প্রশ্নে আসছেন। এখন আপনার পারফরমেন্স যদি ভালো হয় তাহলে আপনি কি পাস, যদি পারফরমেন্স নিচের দিকে থাকে তাহলে আপনি কি ফেল। তারপর আরেকটা কন্ডিশন হতে পারে যে আপনার 85 প্রশ্নে আপনার পারফরমেন্স মনে করেন একদম এই লেভেলে, তাহলে আপনার কম্পিউটার বুঝবে না যে আপনি পাস নাকি ফেল। তখন 85 পরে আরো প্রশ্ন আসতে থাকবে। 85 প্রশ্ন পরে 150 পর্যন্ত প্রশ্ন আসবে ম্যাক্সিমাম। সাপোজ মনে করেন আপনার প্রশ্ন আসছে আস্তে আস্তে, আপনার এইখানে 150টা প্রশ্ন আসলো, 150 এবং 5 ঘন্টা পূর্ণ হইল। তাহলে আপনি কি করবেন? এখানে যদি দেখে যে কম্পিউটার যদি দেখে যে আপনি পাসিং লেভেলের ওপরে, তাহলে আপনি পাস। যদি আপনি 150 প্রশ্নে এই জায়গায় থাকেন তাহলে আপনার কি আবার ফেল। এবং আরেকটা কন্ডিশন হতে পারে যে আপনি 85 পর্যন্ত পরীক্ষা দিচ্ছেন এবং আপনি এরপরে আপনার 150 পর্যন্ত প্রশ্ন আসবে, কিন্তু 5 ঘন্টার আগেই আপনার দেখা গেল যে আপনি 140 বা 130 পর্যন্ত গেছেন, এরকমও তো হতে পারে। তখন 140, সাপোজ মনে করেন এখন 140 প্রশ্ন আসছে, আপনি হচ্ছে এখানেই 5 ঘন্টা হয়ে গেছে, টাইম আপ। তাহলে 140-এ নির্ধারিত হবে যে আপনি পাস নাকি ফেল। ঠিক আছে? তাহলে 140-এ আপনার নির্ধারণ হয়ে যাবে যে আপনি পাস না ফেল। যদি আপনি ফেল করেন তাহলে এনক্লেস কর্তৃপক্ষ আপনাকে একটা রিপোর্ট দিবে যে আপনার উইকনেস কোথায় আছে। ওইটা দেখে আপনি পরবর্তীতে আবার পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন। তো আজকের আলোচনার বিষয় এটুকুই। পরবর্তীতে আমাদের নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।